প্রিয় বন্ধুরা, প্রেরণা একাডেমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা দশম শ্রেণীর পাঠ্য কবিতা মাইকেল মধুসূদন দত্তের লেখা অভিষেক থেকে গুরুত্বপূর্ণ 35টি এমসিকিউ নিয়ে আলোচনা করব। ভিডিওটি দশম শ্রেণীর বন্ধুদের জন্য যেরকম গুরুত্বপূর্ণ, তেমনি যারা এসএলএসটি বাংলা বিষয় শিক্ষক পদের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ। চলো তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। আর হ্যাঁ বন্ধুরা, চ্যানেলে নতুন হলে আমাদের পাশে থেকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও। আলোচ্য পাঠ্যাংশটি 1861 খ্রিস্টাব্দে প্রকাশিত মেঘনাদ বধ কাব্যের 9টি স্বর্গের মধ্যে প্রথম স্বর্গ থেকে গৃহীত। স্বর্গটির নাম অভিষেক। প্রথম প্রশ্নটি হলো, মাইকেল মধুসূদন দত্তের অভিষেক পাঠ্যাংশটি নেওয়া হয়েছে তিলোত্তমা সম্ভব কাব্য থেকে, ব্রজাঙ্গনা কাব্য থেকে, মেঘনাদ বধ কাব্য থেকে নাকি বীরাঙ্গনা কাব্য থেকে? সঠিক উত্তরটি হবে অপশন গ, মেঘনাদ বধ কাব্য থেকে। সাজিলা রথীন্দ্রর সব। কবিতায় রথীন্দ্রর সব বলেন রাবণ, রাম, মেঘনাদ নাকি বিভীষণ? সঠিক উত্তরটি হবে অপশন গ, মেঘনাদ। অভিষেক শীর্ষক অংশটি মেঘনাদ বধ কাব্যের যে স্বর্গ থেকে নেওয়া হয়েছে তা হলো অভিষেক, বধ, সমাগম নাকি প্রেতপুরী? সঠিক উত্তরটি হবে অপশন ক, অভিষেক। কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী। বীরেন্দ্র কেশরী যাকে বলা হয়েছে রাবণকে, বীরবাহুকে, মেঘনাদকে নাকি বিভীষণকে? সঠিক উত্তরটি হবে অপশন গ, মেঘনাদকে। ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে। ধাত্রী বলতে কাকে বোঝানো হয়েছে? মন্দোদরীকে, প্রভাসাকে, প্রমীলাকে নাকি সীতাকে? সঠিক উত্তরটি হবে অপশন খ, প্রভাসাকে। কি হেতু মাত গতিতব আজি এ ভবনে। কোন ভবনের কথা বলা হয়েছে? রাজপ্রসাদের, যুদ্ধ শিবিরকে, নিকুম্ভিলা যজ্ঞাগারকে, মেঘনাদের প্রমোদ কাননকে? সঠিক উত্তরটি হবে অপশন ঘ, মেঘনাদের প্রমোদ কাননকে। কহ দাসে লঙ্কার কুশল। দাস বলে সম্বোধন করা হয়েছে ইন্দ্রজিৎকে, বিভীষণকে, বীরবাহুকে নাকি রামকে? সঠিক উত্তরটি হবে অপশন ক, ইন্দ্রজিৎকে। ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরিলা। অম্বুরাশি সুতা কথার অর্থ কি? সমুদ্রকন্যা, অগ্নিকন্যা, পবনকন্যা নাকি রাক্ষস কন্যা? সঠিক উত্তরটি হবে অপশন ক, সমুদ্রকন্যা দেবী লক্ষ্মী। ঘোরতর রণে হত প্রিয় ভাই তব। কার কথা বলা হয়েছে? কুম্ভকর্ণ, বিভীষণ, তরণীসেন নাকি বীরবাহু? সঠিক উত্তরটি হবে অপশন ঘ, বীরবাহু। মেঘনাদের খুলে ফেলা অলঙ্কার কুণ্ডল পড়েছিল জুঁই ফুলের মতো, বকুল ফুলের মতো, অশোক ফুলের মতো নাকি মোরগ ফুলের মতো? সঠিক উত্তরটি হবে অপশন গ, অশোক ফুলের মতো। সংহারিনু আমি রঘুবরে। ইন্দ্রজিৎ রঘুবরকে সংহার করেন প্রাতঃরণে, দ্বিপ্রাহরিক রণে, নিশারণে নাকি সান্ধ্যারণে? সঠিক উত্তরটি হবে অপশন গ, নিশারণে। খণ্ড খণ্ড করিয়া কাটিনু। ইন্দ্রজিৎ কাকে খণ্ড খণ্ড করে কেটেছেন? দেবরাজ ইন্দ্রকে, বৈরিদলকে, বীরবাহুকে নাকি লক্ষণকে? সঠিক উত্তরটি হবে অপশন খ, বৈরিদলকে। তব স্বরে মরিয়া বাঁচিল। মোরে বেঁচে ওঠে কে? রাম, লক্ষণ, কুম্ভকর্ণ নাকি বিভীষণ? সঠিক উত্তরটি হবে অপশন ক, রাম। এ অদ্ভুত বারতা। অদ্ভুত বারতাটি কি? লঙ্কেশ্বর রাবণ হতো, প্রিয় ভাই বীরবাহু হতো, ক্ষুল্লতাৎ বিভীষণ হতো নাকি কোনোটিই নয়? সঠিক উত্তরটি হবে অপশন খ, প্রিয় ভাই বীরবাহু হতো। রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী উত্তরিলা। রত্নাকর রত্নোত্তমা কে? সীতা, প্রমীলা, সরমা নাকি লক্ষ্মী? সঠিক উত্তরটি হবে অপশন ঘ, লক্ষ্মী। সমূলে নির্মল করিব পামরে আজি। পামর শব্দের অর্থ পাপী, ভোগী, গুণী নাকি সখী? সঠিক উত্তরটি হবে অপশন ক, পাপী। হৈমবতী সুত যাকে বলা হয়েছে তিনি হলেন রাবণ, ইন্দ্রজিৎ, কার্তিক নাকি অর্জুন? সঠিক উত্তরটি হবে অপশন গ, কার্তিক।
কিংবা যথা বৃহন্নলারূপী কিরীটী। বৃহন্নলারূপী কিরীটী বলা হয় অর্জুনকে, কার্তিককে, ভীমকে নাকি নারায়ণকে। সঠিক উত্তরটি হবে অপশন ক, অর্জুনকে। সাজিলা সুর সমী বৃক্ষ মূলে, এখানে সুর হলেন ইন্দ্রজিৎ, রাবণ, অর্জুন নাকি কুম্ভকর্ণ। সঠিক উত্তরটি হবে অপশন গ, অর্জুন। কহিলা কাঁদিয়া ধনী, ধনী বলতে বোঝানো হয়েছে মন্দোদরীকে, সীতাকে, প্রমীলাকে নাকি চিত্রাঙ্গদাকে। সঠিক উত্তরটি হবে অপশন গ, প্রমীলাকে। বিদায় এবে দেহ বিধুমুখী, বিধুমুখীকে হৈমবতী, লক্ষ্মীদেবী, প্রভাসা নাকি প্রমীলা। সঠিক উত্তরটি হবে অপশন ঘ, প্রমীলা। উড়িলা মৈনাক শৈল, মৈনাক হলেন হিমালয় পর্বত, পার্বতীর পুত্র, মেনকার পুত্র নাকি মনুর পুত্র। সঠিক উত্তরটি হবে অপশন গ, মেনকার পুত্র। পক্ষীন্দ্র যথা নাদে মেঘ মাঝে ভৈরবে, এর সঙ্গে তুলনা করা হয়েছে বীরবাহুর মা চিত্রাঙ্গদার পুত্রের জন্য হাহাকারের, মেঘনাদের ধনুকের টঙ্কারের, রাক্ষস সৈন্যদের বীর মদে মত্ত হয়ে কৃতনাদের নাকি বীর দর্পে রাবণের আস্ফালনের। সঠিক উত্তরটি হবে অপশন খ, মেঘনাদের ধনুকের টঙ্কারের। পরের প্রশ্নটি হলো উড়েছে কৌশিক ধ্বজ, কৌশিক ধ্বজ কথাটির অর্থ কী? কুশ নামাঙ্কিত পতাকা, চক্র চিহ্নিত পতাকা, সাদা রঙের পতাকা নাকি রেশমি রঙের পতাকা। সঠিক উত্তরটি হবে অপশন ঘ, রেশমি রঙের পতাকা। কাপিলা লঙ্কা কাপিলা জলধি, কম্পনের কারণ কি? রাবণের রণসজ্জা, প্রাকৃতিক বিপর্যয়, সুনামির উত্থান নাকি ইন্দ্রজিতের ধনুকের টঙ্কার। সঠিক উত্তরটি হবে অপশন ঘ, ইন্দ্রজিতের ধনুকের টঙ্কার। শুনেছি মরিয়া নাকি বাঁচিয়াছে পুনঃ রাঘব, উক্তিটি কার? রাবণের, ইন্দ্রজিতের, প্রমীলা দেবীর নাকি বিভীষণের। সঠিক উত্তরটি হবে অপশন খ, ইন্দ্রজিতের। এ কাল সমরে নাহি চাহে প্রাণ মম পাঠাইতে তোমা বারংবার, আলোচ্য অংশের বক্তা হলেন বিভীষণ, রামচন্দ্র, রাবণ নাকি মন্দোদরী। সঠিক উত্তরটি হবে অপশন গ, রাবণ। নাদিলা করবুর দল, করবুর শব্দের অর্থ কি? সৈন্য, রাক্ষস, বানর নাকি যোদ্ধা। সঠিক উত্তরটি হবে অপশন খ, রাক্ষস। কি ছাড় সে নর তারে ডরাও আপনি রাজেন্দ্র, রাজেন্দ্র বলতে বোঝানো হয়েছে রাজা দশরথকে, রাজা রাবণকে, রাজা বলিকে নাকি রাজা সুগ্রীবকে। সঠিক উত্তরটি হবে অপশন খ, রাজা রাবণকে। পরের প্রশ্নটি হলো হাসিবে মেঘবাহন, মেঘবাহন হলেন অগ্নি, বারুণী, দেবরাজ ইন্দ্র নাকি অম্বুরাসী। সঠিক উত্তরটি হবে অপশন গ, দেবরাজ ইন্দ্র। আমি হারানু রাঘবে, বক্তা কতবার হারানোর কথা বলেছেন? একবার, তিনবার, দুইবার নাকি চারবার। সঠিক উত্তরটি হবে অপশন গ, দুইবার। পরের প্রশ্নটি হলো অভিষেক কবিতাটিতে কার অভিষেক হয়েছে? বীরবাহুর, কুম্ভকর্ণের, মেঘনাদের নাকি বিভীষণের। সঠিক উত্তরটি হবে অপশন গ, মেঘনাদের। গঙ্গোদক শব্দের অর্থ হলো গঙ্গার মাটি, গঙ্গার জল, গঙ্গার মাটি ও জল নাকি কোনোটি নয়। সঠিক উত্তরটি হবে অপশন খ, গঙ্গার জল। পরের প্রশ্নটি হলো তাই আমি জাগানু অকালে, কাকে? কুম্ভকর্ণকে, বালিকে, বিভীষণকে নাকি ইন্দ্রজিৎকে। সঠিক উত্তরটি হবে অপশন ক, কুম্ভকর্ণকে। শেষ প্রশ্নটি হলো শত্রু নিধনের জন্য ইন্দ্রজিৎ কোন অস্ত্র প্রয়োগ করার কথা বলেছেন? ব্রহ্মাস্ত্র, অগ্নিবাণ, সুদর্শন চক্র নাকি বায়ু অস্ত্র। সঠিক উত্তরটি হবে অপশন ঘ, বায়ু অস্ত্র। বন্ধুরা, আশা করছি অভিষেক কবিতাটি থেকে যে প্রশ্নগুলি দেওয়া হলো সেগুলি তোমাদের কাজে লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে কিংবা কাজে লেগে থাকে তাহলে তোমার বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করো আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।